জব্দ হবে এবং এইখান থেকে এবং রাস্তা থেকে সবগুলি যেমনটি দেখছেন কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট একেবারে অ্যাকশন বলা চলে প্রশাসনের নিরবতার পর এই মুহূর্তে সেই দোকানগুলো নির্মিত হয়েছে সেই দোকানগুলো আপনি যদি সরান এটা কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যাবে যে আপনি সরাচ্ছেন। আর আপনি যদি এখানে থামায় রাখেন তাহলে দেখলে আমরা বুঝবো যে আপনি থামায় সরাচ্ছি। তারা না সরায় তাহলে আমাদের তো বাংতি হবে। তারা কে মানে তাদেরকে কে সরায়, তারা সরায় একটা ছবি লুটে যাইতে যাই ভ্রাম্যমান দোকান বসিয়েছেন, আপনারা দুপুর 2টার ভিতরে আপনাদের সকল দোকান নিয়ে যাবেন। আজকে আমরা 2টা পর্যন্ত সময় দিয়েছিলাম, তারপরেও তারা যায় নাই। না যাওয়ার ফলে তাদেরকে জোরপূর্বক এখান থেকে পালিয়ে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সরিয়ে দেওয়ার পরে তারা এখানে এই বাগানের মধ্যে এসে দোকান রেখেছিল, সেখান থেকে সরিয়েছি। সেখান থেকে সরানোর পরে রাস্তার মধ্যে এসে রেখেছে, তো আমরা রাস্তা থেকে আমরা ভেঙে দিয়েছি এবং তারা বলেছে আধা ঘন্টা সময় দেওয়ার জন্য তারা রাস্তা খালি করে দেবে। এবং বালিয়াড়িতে যারা লাল দোকান দিয়েছিল, যারা সিন্ডিকেট, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসের মতো তারা আচরণ করেছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ যদি ভবিষ্যতে করে থাকে। অনুমতি নাই বালিয়াড়িতে কোনো দোকান বসতে পারবে, আর কাঠ হস্তান্তরযোগ্যও না। তো এই ধরনের অযৌক্তিক কোনো অজুহাত দেখিয়ে বালি দখল করবে, কালকে সমুদ্র দখল করবে, হবে না। কোনো দুষ্কৃতিকারী এই বালিকে দখল করতে পারবে না। দখল করতে চায়, আইন তার নির্ধারিত গতিতে চলবে। পুলিশ কাউকে অ্যালাউ করবে না। কাঠ থাকুক আর না থাকুক, এখানে কাঠের সাথে এখানে বালিয়াড়ি দখলের কোনো সম্পর্ক নেই। তার যদি কাঠ থাকে, সে যার কাছে কাঠ নিয়েছে সেখান থেকে তার ব্যবস্থাপনা নেবে। আরেক বাড়িতে গিয়ে আরেক জায়গায় দখল করে সে তার আধিপত্য দেখাবে, এটা আমরা কাম্য মনে করি না।